এবার খুঁজে নেবেন কারা কারা যাচ্ছে। নিশ্চয়ই যেগুলো যাবে ওই দলের অথবা ওই দলের কর্মী অথবা কাফেরের চামচা। কারা কারা যাবেন এবার চলে যেতে পারেন। আমরাও দেখে রাখি যে কারা কারা যায়। খেয়াল করুন কারা যাচ্ছে। হয় কাফেরের চামচা নয় সাবেক দলের লোক। সাবেক দলের লোক। এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ যাবে না। তাহলে আমরা কি শপথ নিতে পারি যে কোরআনের মাহফিল আমরা শেষ পর্যন্ত থাকবো? রাজি আছেন? কোরআন কিন্তু এখন ভিডিও করবে, হাত তুলে দেখা যাবে কোরআন ভিডিও করবে। মঞ্চের উপরের লোক হাত তুলবেন, নিচের লোক হাত তুলবেন। যদি মনে করেন হুজুর আমি থাকবো না, তাহলে আমার হাত তোলার আগে চলে যান। থাকবেন তো? কারা কারা থাকতে রাজি হাত তুলে দেখান। বাস হয়েছে। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। এখনো সময় আছে। যদি মনে করেন হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি এখন যান। কিন্তু আমার আলোচনা শুরু হবে, আর টুপটাপ করে উঠবেন, মাহফিল বন্ধ করে আপনার ধরে মঞ্চে নিয়ে আসবো। এইবার আপনাদের কাছে শপথ নিতে চাই, কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত। সারা রাত বলি আপনি? সারা রাত আমি বলি ভাই বসেন, আল্লাহর কোরআনে আলোচনা হচ্ছে, দয়া করে বসুন। আমি আপনাদেরকে বলি, আমি যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম 12টা পর্যন্ত আলোচনা করব এবং 10টার সময় স্টেজে ওঠার কথা। প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুরের সঙ্গে সেই কথাই ছিল। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 10টা বাজতে 12টা বাজতে এখনো 45 মিনিট সময় বাকি আছে। আমি কি বলি শোনো বাবা, 45 মিনিটের পরে যদি 2-4 মিনিট 10 মিনিট যায় সেটা হলো এক্সট্রা টাইম, কিন্তু কম্পালসারি টাইম হলো কয়টা পর্যন্ত? এই 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় জরুরত হোক, নির্ধারিত টাইমের ভিতরে মন ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আপনারাও শপথের কর্মী, আমিও শপথের কর্মী। আপনারা শপথ নিয়েছেন কি শুনবেন, আর আমি শপথ করেছি কি বলবো। তাহলে আপনারা আমরা শপথের কর্মী না ভাই? আচ্ছা কেউ যদি শপথ করি ভঙ্গ করে তারে কি বলে? মুনাফিক। আমরা কি মুনাফিক হব না মুসলমান হব? তাহলে মুসলমান হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। 2 মিনিট একটু কথা বলি ভাই। এই মাহফিলটা করতে কয় হাজার টাকা খরচ হয়েছে? 5336 টাকা। কত? 2 লাখ 2.5 লাখ টাকা খরচ। যদি তৎকালীন সরকারের কোন এমপি মন্ত্রী মঞ্চে থাকতো রে ভাই, যে কায়দায় হোক খরচের টাকাটা ওদের পকেটেতে নিতাম। কারণ ওরা অনেক কামাইছে, জনগণের টাকা অনেক মেরে খেয়েছে। তাই বলতাম 2 নেতা 2 লাখ টাকা দাও, আমরা ওর ভিতরে নাই। কিন্তু এখন যে ভাই মেরি খাওয়া পার্টি নেই, এখন সব আমরা ভুক্তভোগী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসা কি টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে? এই মাদ্রাসা টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে? মাদ্রাসা বন্ধ করার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। নেই। আচ্ছা মাদ্রাসা টিকাই রাখার পক্ষে আপনারা নিশ্চয়ই সবাই আছেন, হাত তোলার দরকার নেই। এই মাদ্রাসা টিকাই রাখতে গেলে আমি একটা ফর্মুলা বলে দেই, সেটা হলো যেই না মাহফিলের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করা হবে আপনি উঠে চলে যাবেন, তাহলে আপনার আর কিছুই করা লাগবে না। আপনি মাদ্রাসা বন্ধের পক্ষে, আপনি উঠে চলে যাবেন, কিচ্ছু করা লাগবে না, দোয়া কালামও পড়া লাগবে না, কিছু করা লাগবে না। যেই মাদ্রাসার জন্য 10টা টাকা দেওয়া হবে আপনি উঠে যাবেন, আমরা জানবো আপনি মাদ্রাসার বিপক্ষে। কি তাই বলেন? তাই বলেন ঠিক না? আর একটা জিনিস আপনি করবেন, আজকে রাত্রি বাড়ি দিয়ে দরজা বন্ধ করে দোয়া করবেন, আল্লাহ মাইজাইল মাদ্রাসাটা যেন বন্ধ হয়ে যায় না। কানতে কানতে 1 গ্লাস পানিও যদি আপনি ফেলেন তাহলে বুঝতে হবে আপনি মাদ্রাসার বিপক্ষে, কারণ শুধু কানলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। তাহলে মাদ্রাসায়
টিকায় রাখার জন্য কি করা লাগবে এবার বলি। এক নম্বর কাজ হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে। যদি মাদ্রাসায় ছাত্র আসা বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় এমনি এমনি বন্ধ হয়ে যাবে। তিনটে ছেলের মাথায় যখন আমি দস্তরবন্দি করলাম, তিনটা ছেলের শপথ নিয়েছি বাবা আলেম হতে হবে। ওরা তিনটেই আমার কাছে শপথ নিয়েছে, হুজুর দোয়া করবেন আমরা আলেম হব। তাহলে এই মাদ্রাসা থেকে হাফেজ শেষ করে মাওলানা হলে এদের সমাজে আল্লামা সাইদির মতন, মামুনুল হকের মতন দাম আল্লাহ পাক এদের বাড়িয়ে দেবে। এক নম্বর। দুই নম্বর, মাদ্রাসা টিকায় রাখতে গেলে কিছু পকেটের টাকা দিয়ে সাহায্য করা লাগবে। এইবার দেখবো মাদ্রাসার পক্ষে না বিপক্ষে, আপনি এখনই প্রমাণ হবে। 1 2 3 4 চারটে ফাঁকের ভিতরে চারজন লোক হাত তুলবেন। হুজুর আমার পকেটে 1 টাকাও নাই, হাত তোলেন। তাহলে আল্লাহর রহমতে এই মাহফিলে কারোর পকেটে টাকা নেই, এরকম টাকা শূন্য লোক নেই। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বসেছেন কিসে? নিচে। আর এই ওপরে বসে আছে এনারা সব কি মান্যগণ্য ব্যক্তি না ভাই? ছোটবেলায় একবার যাত্রা গানের পাবলিসিটি শুনিয়েছিলাম, তো সেখানে বলা হয়েছিল চেয়ার শুধুমাত্র 200 টাকা, বাংলার মাটি 50 টাকা। তাহলে বাংলার মাটি কত? আর যারা চেয়ারে বসে আছে তাদের কত? ওরা তো শয়তানের কারখানায়। তাহলে এখানে আল্লাহর কোরআনের কারখানায় আপনারা যারা বাংলার মাটিতে বসে আছেন তারা দেবে 50। আর যারা চেয়ারম্যান, এই চেয়ার এই ম্যান, চেয়ারম্যান এই চেয়ার এই ম্যান, চেয়ারম্যান এই চেয়ার এই ম্যান, চেয়ারম্যান না? তাহলে চেয়ারে যদি শয়তানের কাজ করতে গেলে 200 টাকার বাংলার জমি যদি 50 টাকা হয়, তাহলে আপনারা দেবেন 50, চেয়ারম্যানেরা দেবে কমপক্ষে 200। আমি ওদিকেও যাব না। আপনি দেবেন 20, চেয়ারম্যান দেবে 50, আপনি দেবেন 10, চেয়ারম্যান দেবে 30। যদি না দেয় তাহলে চেয়ারে না বসাই ভালো না ভাই? তাহলে এবার আমি আপনাদের কাছে আগে দেখতে চাই 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 কার কার পকেটে টাকা আছে পকেটে হাত দেন। 2 টাকা হলো হাত দেন, 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 1 টাকা হলো হাত দেন। 50, 100, 200, 500, 1000, 2000, 5000 তো দেবেনই, তবে 2 টাকা থাকলেও হাত দেন। এবার কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন, কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন। এই ভাই আপনাদের কাছে 10 টাকা 5 টাকা নাই, ওই যে ভাই বের করতে ওখান থেকে হলাত করে নেন। 2 টাকা নেন, 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 টাকা, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000 সবাই বের করেছেন তো? দেন, চেয়ারম্যানেরা দেন, চেয়ারম্যানেরা দেন, আপনারা দেন। হ্যাঁ হ্যাঁ, আগের বারে দিয়ে দিয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ, দেননি কারা কারা? দেন দেন দেন, 10,000 দিয়েছেন। আচ্ছা তাহলে চেয়ারম্যানদের দেওয়ার পর্ব শেষ। এখানে তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। জি আমাদের ছেলেরা যাচ্ছে, কোরআনেই যাচ্ছে, কোরআনেই যাচ্ছে। জি আমি আর যারা যাচ্ছিল তারাই দিচ্ছি, কোরআনেই যাচ্ছে আপনাদের কাছে। একজন লোক 1,500 টাকা, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি এখানে এখানে লোক, এখানে লোক, এখানে লোক, খুব তাড়াতাড়ি, দেরি করার সময় নাই। এমনি দেরি করে উঠাইছেন, এমনি রাত হয়ে গেছে, দেরি করার সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি রোমানগুলো। এতক্ষণ দেননি কেন? এতক্ষণ দেননি কেন? এদিক লোক কই? এদিক লোক কই? মঞ্চে আর দেওয়ার মতন কেউ আছেন কি? মঞ্চে আর দেওয়ার মতন কেউ আছেন কি আমার হাতে? মঞ্চে আর দেওয়ার মতন কেউ আছেন কি আমার হাতে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 10,000, 20,000 আর কেউ দেওয়ার মতন আছে? যদি থাকেন দয়া করে আমাকে হাতে দিবেন। আর যদি না থাকেন ওই মঞ্চের নিচের থেকে সবাই নিয়ে আসবেন। মা বোনদের কাছে রোমান চলে গেছে। যে ব্যক্তি উঠে যাচ্ছে বুঝতে হবে এইটাই মাদ্রাসার শত্রু, এটা আল্লাহর দুশমন, এটা রাসূলের দুশমন, এটা আওয়ামী লীগের দালাল। যারা উঠে যাবে বুঝতে হবে মাদ্রাসার দুশমন, মাদ্রাসার শত্রুটাই উঠে যাচ্ছে। আরে ভাই আপনি দিতে পারবেন না, আপনার কাছে নেই, চুপচাপ বসে থাকেন। মাহফিলটা ধ্বংস করেন না, মাহফিলটা ধ্বংস করেন না, মাহফিলটা ধ্বংস করেন না। এই মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষের প্রায় 3 মাস ধরে কষ্ট করা লাগতেছে।
রাস্তায় চাঁদা তোলা লেগেছে, বাস কালেকশন করা লেগেছে, চাল কালেকশন করা লেগেছে, ছেলেরা না খেয়ে না দিয়ে গোটা গ্রামে ঘুরেছে, আর আপনি 10 টাকা দিতে পারলেন না, উঠে গেলেন। আপনি মাদ্রাসার দুশমন, মাদ্রাসার দুশমন, মাদ্রাসার দুশমন। কিছু হুজুররাই বেশি উঠে যায়, এগুলো খারাপ লক্ষণ, এগুলো ভালো লক্ষণ নয়। এখানে কালেকশন হয়েছে, এদের কালেকশন হয়েছে, মাশাআল্লাহ। আমি কিন্তু স্টেজের নিচের থেকে অন্তত কমপক্ষে 1 লাখ টাকা আশা করতেছি, মা বোন আর পুরুষদের কাছ থেকে 1 লাখ টাকা আশা করতেছি। যদি 1 লাখ টাকা না দেন তাহলে মোনাজাত বাকি রেখে আমি নিজে বলে নিচে নামবো। টাকা 1 লাখ দেওয়া লাগবে আপনাদের। এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান, এগুলো এমনি এমনি গড়ে ওঠে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। সবার টাকা মাদ্রাসায় আসবে না, সবার টাকা মসজিদে আসে না, সবার টাকা ধর্মের পিছনে কাজে লাগে না। কারোর টাকা যাত্রায় কাজে লাগে, কারোর টাকায় সিনেমায় কাজে লাগে, কারোর টাকায় পুতুল নাচে কাজে লাগে, কারোর টাকা ধর্ম বিরোধী কাজে লাগে, আর কারোর টাকা মসজিদ মাদ্রাসায় কাজে লাগে। আল্লাহ 1 টাকার বিনিময়ে 1 কোটি টাকার বরকত দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যারা দিলেন তারা আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেন নাই তারা দয়া করে